সমাজ থেকে সুদ কি করতে হবে? সমাজ থেকে সুদের সিস্টেমটা দূর করতে হবে, সমাজ থেকে সুদটাকে দূর করতে হবে। যারা সুদের কাজ কারবার করে তাদেরকে সতর্ক করতে হবে, আর যদি সতর্ক না করে তাদের প্রতি আইনের ব্যবস্থা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুদ চালু করছেন? কথা বলে না। আল্লাহ রসুল চালু করছেন কর্জে হাসানা। কি বলে হুজুর কর্জে হাসানা কি? এটাই তো বুঝলাম না। কথা বলে না। কর্জে হাসানা কি? এটাই তো বুঝলাম না। আল্লাহ রসুল চালু করেছেন কর্জে হাসানা, আবু জাহেল চালু করেছেন সুদের কাজ কারবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা সুদের কাজ কারবার করে তারা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, যারা কর্জে হাসানার কাজ কারবার করে তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরসূরি। জোরে বলেন ঠিক না বেটে? এখন সুদ কি? এটা তো বোঝেন। কথা বলে না। সুদ কি? এটা বোঝেন না? সুদ তো বোঝেন, কিন্তু কর্জে হাসানা হচ্ছে আমার 1 লাখ টাকার প্রয়োজন। কয় লাখ টাকা? 1 লাখ টাকার প্রয়োজন। আমি 1 লাখ টাকা নিচ্ছি, আমি প্রতি মাসে 10,000 টাকা করে 10 মাসে আমি তোমাকে এটা বন্টন করে দেবো। 1 টাকা তোমাকে কমও দিব না, বাড়তিও দিব না। এটাই হচ্ছে কর্জে হাসানা। জোরে বলুন ঠিক না বেটা? আর এই কর্জে হাসানা করা মানে হচ্ছে একজন মুমিন অন্যজন মুমিনকে সহযোগিতা করা, ইহসান করা, তার বিপদে তার পাশে সহযোগিতা করা। জোরে বলুন ঠিক না বেটে? এখন আমাদের সমাজের মধ্যে কর্জে হাসানা চালু করার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? প্যারা হাজিরিন, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস ওয়া শাররুন নাসি মান ইয়াদুররুন নাস। তোমাদের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ সেই ব্যক্তি যেই অন্যের উপকারের মধ্যে আসে, আর তোমাদের মধ্যে নিকৃষ্ট ওই ব্যক্তি যেই অন্যের অপকারে আসে, অন্যকে অহেতুকভাবে কষ্ট দেয়। জোরে বলুন ঠিক না বেঠিক? এখন আমরা কি নিকৃষ্ট হতে চাই না উৎকৃষ্ট হতে চাই? আমরা কি শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? কথা বলেন। আমরা শ্রেষ্ঠ হতে চাই। এজন্য আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, অপকার না হয়, কষ্ট না আসে, সেটা আমাকে লক্ষ্য করতে হবে। আমার কারণে যেন মানুষের কি হয়? শান্তি আসে, সুখ আসে, এটা চিন্তা করতে হবে। কারো সহযোগিতা করতে পারি আর না পারি, কাউকে সাহায্য করতে পারি আর না পারি, কিন্তু নিজে নিজে প্রতিজ্ঞা করব আমার দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। জোরে বলুন ঠিক নেবেন? আর এটাই হচ্ছে একজন মুমিনের কর্তব্য, এটাই হচ্ছে একজন মুমিনের দায়িত্ব। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? ফের হাজিরিন, জনগণের ক্ষতি করলে, অন্যের হক যদি আপনি মেরে দেন, আল্লাহ তাআলা বলেন আল হক ওয়া যাহাকাল বাতিল। আমি আল্লাহর হক যদি কেউ মেরে দেয়, যদি নামাজ না পড়ে, ইবাদত যদি না করে, আমি আল্লাহর হকটা মেরে দিল, আর আমি আল্লাহর কাছে তাওবা করলে, চাইলে আমি আল্লাহ তাকে মাফ করে দিতে পারি। কিন্তু হকুল ইবাদা আল হক ওয়া যাহাকা হকুল ইবাদা, আর যেটা বান্দার হক, ওই বান্দার হক আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তাকে মাফ না করবে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠি? প্যারা হাজিরিন, জনগণের ক্ষতি করে দেশের সম্পদ নষ্ট করার কারণে দেশ থেকে পালাতে চেয়েছে। কি করেছে? পালাতে চেয়েছে। সে হচ্ছে কে? সাদা মাথা, চুল ভরা মাথা, সাদা মুখ ভরা দাড়ি, এই চুলটাকে কালো করে আর দাড়িটাকে ছেটে ফেলে দিয়ে জনগণের হাত থেকে, বাংলার জমিন থেকে বাঁচতে চেয়েছে, পালাতে চেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা তাকে পালাতে দেয় নাই, আল্লাহ তাআলা তাকে ধরিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে জালেমদের অনেক বড় শাস্তি। জোরে বলুন ঠিক না বেটে? তার নাম কি? সালমান এফ রহমান উরফে বন্ড দরবেশ বাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকে সে ধরা খাওয়ার কারণে বাংলাদেশের অনেক বেশি কি হয়েছে? উপকার হয়েছে। কারণ সে হাজার হাজার কোটি টাকা তার নামে এখনো বরাদ্দ করা আছে। জোরে বলেন ঠিক না ব্যাডিক? পেয়ারা আছে। দেশের সম্পদ নষ্ট করে পালাতে পারে নাই। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা আলিজ জালিমিন মিন আনসার, আমি জালেমদেরকে সাহায্য করি না। কি করি না? আলা লানাতুল্লাহি আলা জালিমিন, জালেমদের উপরে প্রত্যেকটা সময় আমি আল্লাহর পক্ষ থেকে লানত থাকে। কি থাকে? লানত থাকে। ফের হাজিরিন, এখন আপনারাও কি মানুষের সম্পদ নষ্ট করবেন? আপনারা কি অন্যের হক নষ্ট করবেন? যদি অন্যের হক নষ্ট করেন তাহলে আপনিও জালেমের অন্তর্ভুক্ত। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাডিক? দেখেন 30,000 আইনজীবী, কত হাজার আইনজীবী? 30,000 আইনজীবী। আফসোসের বিষয়, একটা আইনজীবী তার পক্ষ নেয় নাই। কথা বলে না? কোথায় তোমার ক্ষমতা আজকে? একটা আইনজীবী পক্ষ নেয় নাই, এটাই তার জন্য অন্যতম শাস্তি। আওয়াজ করে বলুন ঠিক না বেটে? ফেরা হাজিরিন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা
বিল্লাহ। আল্লাহ বলে বান্দা সমাজের মধ্যে দেশের মধ্যে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা প্রয়োগ করবা, আর সব সময় বিশ্বাস রাখবা আমি আল্লাহর উপর। জোরে বলুন ঠিক না বেঠিক? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দুআফুল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন তুমি দেখবা সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে কোনো অশ্লীল কর্মকাজ হচ্ছে, কোনো শরীয়ত বিরোধী কর্মকাজ হচ্ছে, কোনো ফাহিশা কাজ হচ্ছে, অসৎ কাজ হচ্ছে, সেখানে তুমি বাধা প্রয়োগ করবা। আর আল্লাহ রাসূল বললেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, সর্বপ্রথম যেইভাবে বাধা দিবা সেটা কোনো মুখের বাধা নয়, সেটা দড়িয়ে মাইর দিতে হবে। জোরে বলুন ঠিক না ঠিক? যেখানে অন্যায় চলবে, যেখানে চাঁদাবাজি চলবে, টেন্ডারবাজি চলবে, যেখানে মদ চলবে, গাঁজা চলবে, জুয়াবাজি চলবে, সেখানে আগে আঘাত করতে হবে। কি করতে হবে? দড়িয়ে ফিরা দিতে হবে, দড়িয়ে মাইর দিতে হবে। আর যদি তুমি মনে করো যে না ওই যারা অন্যায় করতেছে তাদের চাইতে তুমি শক্তিশালী না, তোমার ক্ষতি হতে পারে, তোমার উপরে বিপদ আসতে পারে, তাহলে ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, মুখের জবানের দ্বারা কি করো? বাধা প্রয়োগ করো। যদি তুমি এত শক্তিশালী না হও, ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, তোমার অন্তর দিয়ে তুমি মনে মনে ঘৃণা করো, ওয়া যালিকা দুআফুল ঈমান, আর এটা হচ্ছে দুর্বল ঈমানদারের কাজ। জোরে বলুন ঠিক না বেঠিক? এতদিন পর্যন্ত তো আমরা এটাই করে আসছি, মনে মনে ঘৃণা করছি, কথা বলে না। যে চাচা ছেলেকে ভাতিজাকে বড় করলো, আদর করে যত্ন করে, সেই চাচা কথা বলতে পারে না ভাতিজার বয়স। জোরে বলুন ঠিক না বেঠিক? এরকম হয়েছে না? দোকান পাটে কথা বলা যাইতো না, এমন হয়েছে কি হয় নাই? তাহলে এটা কি সুশিক্ষা? কথা বলে না, এটা কি সুশিক্ষা ছিল? এটা কখনো সুশিক্ষা ছিল না। ছোটরা সবসময় ছোটই থাকতে হবে, বড়রা সবসময় বড়ই থাকতে হবে, বড়দেরকে সবসময় সম্মান দিতে হবে। কি দিতে হবে? সম্মান দিতে হবে। বেয়ারা হাজিরিন, এই জন্য আপনার পরিবার থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন, আপনার ছেলে যেন আপনার সাথে বেয়াদবি করতে না পারে, আপনার ছেলে যেন বড়দের সাথে বেয়াদবি করতে না পারে। আপনার ছেলেকে এখন থেকে আপনাকে গড়ে তোলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বেয়াদবের চাইতে গায়ের হাজির অনেক ভালো। আপনার সন্তান যদি আপনার কথা অমান্য করে, আপনার সন্তান যদি সমাজের মধ্যে চিহ্নিত হয়ে যায় একজন সন্ত্রাস হিসাবে, একজন স্বৈরাচারী হিসাবে, একজন কি বলবো মানে খারাপ ব্যক্তি হিসাবে, তাহলে এই সন্তান থাকার চাইতে না থাকাই ভালো। জোরে বলুন ঠিক না বেঠিক?